দুনিয়ার জমিন এমন একটা জমিন, যে জমিনে কেউ থাকবো না, কেউ থাকবো না। এই দুনিয়ার জমিন আমাদেরকে ছাড়তে হবে। 100 বৎসর পরে হলেও দুনিয়ার জমিন, দুনিয়ার মায়া ত্যাগ করতে হবে। সুতরাং টাকাওয়ালা ভাই, টাকার গরম কেন তুমি দেখাও? এ পয়সাওয়ালা ভাই, তুমি পয়সার গরম কেন দেখাও? কেন দেখাও বলো? এই দুনিয়ার জমিন তো তোমাকে একদিন গ্রাস করে ফেলবে। মাটির ভিতরে তোমাকে চলে যেতে হবে। এই মাটি তোমাকে একদিন খেয়ে ফেলবে। মাটির ভিতরে তুমিও চলে যাবা। তুমি তাকাও, এখানে যারা আছে তাদেরও এমন আছে, তাদেরও মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছে, এরকম আছে না? না, এখানে এমনও আছে যার দুঃখিনী মা না। ওই মা, যে মা সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, ওই মা, যে মা নিজে না খায়া সন্তানের মুখে খাবার তুলে দিছে, ওই মা, যে মা কনকনে শীতের মধ্যে সন্তান প্রস্রাব করে দিছে, কিন্তু নিজে সন্তানের প্রস্রাবের মধ্যে সারা রাত্র শুয়া সন্তানকে বুকের মধ্যে জড়ায়া সারা রাত্র কাটায়া দিছে, এরকম আছে না? নয়? এই যুবক ভাই, তুমি শোনো, এত আদরের মা, ওই মা দুনিয়াতে না। যার মা হারাইছে সে বুঝে মার কত ব্যথা। যার বাবা হারাইছে সে বুঝে বাবার কত ব্যথা। এই জন্য যুবক ভাই, মুরব্বী বাবা, আমি যে কথাটা আপনাদেরকে বলতেছিলাম, এই দুনিয়াতে আজকে আছি, কালকে নাও থাকতে পারি। এই দুনিয়ার জমিন ছাড়তে হবে, দুনিয়াতে থাকবো না। তাহলে তুমি আমি কেন দুনিয়াতে তো বড়াই করি আর বেড়া ঘুরি আর করি বাহাদা করি? এই তো বাহানা, এত বাহানা আর এত লুপ লালসা চাকচিক্যের মধ্যে পয়রা এত সুন্দর জীবন তুমি নষ্ট করতেছো। তোমার বিবেকে কি একটু বাধা দেয় না? এ ক্ষমতাওয়ালা ভাই, তোমার মতো ক্ষমতাওয়ালা দুনিয়াতে অভাব ছিল না। কত ক্ষমতাওয়ালা দুনিয়ার জমিনে ছিল। বান্দা ফেরাউনের নাম শুনছেননি? ফেরাউন কত বড় ক্ষমতার মালিক ছিল। ওর 2টা জাহানের প্রধানমন্ত্রী ছিল, রাজ্যের রাজা ছিল। সমস্ত পৃথিবীটা ছোট নাকি বড়? এত বিশাল বড় রাজ্যের রাজা ছিল ফেরাউন। ওই ফেরাউন দুনিয়ার জমিনে থাকতে পারছে নাকি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে? কেমনে বিদায় হয়েছে ফেরাউনের ঘটনা বলবো নি? বলবো। ফেরাউন বড় আল্লাহওয়ালা ছিল, হ্যাঁ না শয়তানের টুলি ছিল? হ্যাঁ, শয়তানের বন্ধু। আর শয়তানের বন্ধু কেমন লাঞ্ছনাদায়ক মরছে, এবার একটুখানি শুনে। ক্ষমতার মালিক ছিল, কেমন ক্ষমতার মালিক! ফেরাউন নিজেকে নিজে খোদা মনে করত, নিজেকে নিজে খোদা মনে করত, নিজেকে নিজে ভগবান মনে করত, নিজেকে নিজে আল্লাহ মনে করত। এবার ফেরাউনের রাজ দরবারে যারা নাকি তাকে খোদা মানে না তাদেরকে মেরে ফেলে, যারা তাকে খোদা মানে না তাদেরকে জেলখানায় পাঠা দেয়, এমনকি আগুন
মূসা নবীর নাম শুনছেন? পয়গম্বর মূসা নবী কিসের দাওয়াত দিতেন? কালিমার দাওয়াত, একাত্মবাদের কালিমার দাওয়াত। আল্লাহর পয়গম্বর মূসা নবী কালিমার দাওয়াত দেন। আমার আল্লাহ একাত্মবাদের কালিমার দাওয়াত পয়গম্বর মূসা নবী দিতেছে। ওই খবরটা ফেরাউনের কানের মধ্যে চইলা গেছে। ফেরাউনের সেনাপতি যারা, উজির নাজির যারা, এমপি মন্ত্রী যারা, সবাই ফেরাউনকে খবর দিছে, কি ব্যাপার, আপনার গড়ে খাইছে, আপনি যাকে লালন পালন করেছেন ওই মূসায় অন্য খোদার অনুসারী, আপনাকে খোদা বলে মনে করে না, সে অন্য খোদার দাওয়াত দিয়া মানুষের দ্বারে দ্বারে বেড়াইতেছে। এবার ফেরাউনের মাথাটা গরম হয়ে গেছে। এবার ফেরাউন এমপি মন্ত্রী সমস্ত মানুষের খবর শুনিয়া এবার ফেরাউন দেখা গেল মাথাটা গরম হয়ে ঘোষণা দিয়া দিছে, মূসা এবং মূসার উত্তরসূরি অর্থাৎ কালিমাওয়ালা যারা আছে সবাইকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। ওই খবরটা যখন এলান করে দিছে, আল্লাহর পয়গম্বর মূসা নবী ঈমানওয়ালাদেরকে বাঁচানোর জন্য এক রাজ্য থেকে আরেক জায়গায়, এক রাজ্য থেকে অন্য রাজ্যে রওনা দিছে। কারণ ফেরাউন যে নিষ্ঠুর, ওই ফেরাউন সমস্ত ঈমানদারদেরকে হত্যা করে ফেলবে, কারণ সে বড় শক্তিশালী। আচ্ছা বলেন তো দেখি, যতই শক্তিশালী হোক না কেন আমার আল্লাহর চাইতে বেশি নাকি কম? এবার আল্লাহর পয়গম্বর মূসা নবী ঈমানওয়ালাদেরকে নিয়ে এক রাজ্য থেকে আরেক জায়গায় রওনা দিছে। এবার ঈমানওয়ালাদেরকে নিয়ে চলতেছে চলতেছে চলতেছে, হঠাৎ করে চলতে চলতে পিছন দিক দিয়া দাওয়া করতেছে ফেরাউনের সেনাবাহিনী, ফেরাউন সহ হাজার হাজার লক্ষ লক্ষ সেনাপতিদেরকে নিয়া এবার পয়গম্বর মূসা নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। ঈমানওয়ালা যারা তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। ওই কথাটা পয়গম্বর মূসা নবীর কানে যাওয়ার পরে ঈমানওয়ালা বাহিনীদেরকে নিয়া সামনের দিকে যাইতেছে, পিছন দিক দিয়ে দাওয়া করতেছে ফেরাউনের দল। আর সামনের দিকে যাইতে 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 গিয়া দেখি বিশাল বড় একটা নদী, যেই নদীর মধ্যে কোনো ব্রিজ নাই, যেই নদীর মধ্যে কোনো পদ্মা নদীর মধ্যে যেই ব্রিজ আছে ব্রিজ নাই, যমুনা নদীর উপর দিয়া যেই ব্রিজ ওই ব্রিজ নাই, আমাদের মেঘনা নদীর উপর দিয়া যেই ব্রিজ এত ভিআইপি ব্রিজ নাই। আল্লাহর পয়গম্বর মূসা নবীকে দেখি কোনো ব্রিজের ব্যবস্থা নাই, কোনো নৌকা নাই, কি দিয়ে এত ঈমানওয়ালাদেরকে বাঁচাবে? ঈমানওয়ালাদেরকে বাঁচানোর দায়িত্ব কার? আরো জোরে বলেন কার? আল্লাহর পয়গম্বর টেনশনের মধ্যে পড়ে গেছে, আল্লাহর পয়গম্বর পেরেশানির মধ্যে পড়ে গেছে। আল্লাহ দেখতেছেন কি না আমার আল্লাহ কিভাবে ঈমানদারদেরকে বাঁচান? আল্লাহ তাআলা ডেকে ডেকে বলতেছেন, রে মূসা টেনশনের কোনো কারণ না, তোমার হাতে যে লাঠিটা আছে ওই লাঠিটা দিয়া তুমি সমুদ্রের মধ্যে আমি আল্লাহর নাম বইলা বাড়ি দাও। আল্লাহর পয়গম্বর আল্লাহর কথা শুনিয়া সঙ্গে সঙ্গে লাঠি দ্বারা ওই সমুদ্রের মধ্যে একটা বাড়ি মারছে। বাড়ি দিতে দেরি হইছে, আল্লাহর তৈরি কুদরতি ভাবে ওই সমুদ্রের পানি দুই পাশে সরে গিয়ে সুন্দর রাস্তা হইতে দেরি হয় না।
বাড়ি দ্বারা ওই যে রাস্তার মধ্যে নাইমা গেছে। হাঁটতেছেন হাঁটতেছেন হাঁটতেছেন, হাঁটতে 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 সমুদ্রের ওই পারের কাছাকাছি চলে গেলেন। আর ওই পারে আইসা দেখেন ফেরাউন তার বিশাল বড় সৈন্যবাহিনী নিয়া আইসা দেখতেছে, হাইরে এত সুন্দর রাস্তা, এত সুন্দর রাস্তা কে বানাইছে? আমি তো এই রাজ্যের রাজা, তাহলে এই রাজ্যের রাজা হয়ে আমি কোনোদিন বানাই নাই। এত সুন্দর রাস্তা কে বানাইছেন? আরে ফেরাউন তো বানাই নাই, তাহলে কিভাবে দেখবে আর জানবে কে বানাইছেন রাস্তা? আরো জোরে বলেন কে? এবার ফেরাউন ডেকে ডেকে বলতেছেন, হ্যাঁ ধর মুসা এবং মুসার কালিমাওয়ালা দলদেরকে এবার সুযোগ পাইছো, ধর নেমে যাও, এত সুন্দর রাস্তা এর চাইতে সুযোগ আর পাইবা না। ফেরাউনের অর্ডার পায়া সমুদ্রের সুন্দর ভিআইপি রাস্তার মধ্যে সৈন্য সেনাপতিরা নাইমা গেছে। ওই দিক দিয়ে আল্লাহর পয়গম্বর মুসা নবীও কাছে গেছে। আল্লাহর পয়গম্বর মুসা নবী এবার ওই যে সমুদ্রের ওই পারের মধ্যে ওইটা গেছে। আর ওই দিক দিয়ে ফেরাউন তার সৈন্য সেনাবাহিনীদেরকে নিয়া সমুদ্রের মাঝ বরাবর রাস্তার মধ্যে যখন গেছে, আল্লাহ বলে, মুসা এখন তুমি আমার খেলা দেখো। ফেরাউন বহুত জ্বালাইছে, বহু নবীদেরকে কষ্ট দিছে, আমার ঈমানওয়ালা বাহিনীদেরকে বড় কষ্ট দিছে। এখন আমার একটুখানি লীলা খেলা আমি দেখাই। আল্লাহর পয়গম্বর মুসা নবীকে আবার ডেকে ডেকে বলতেছে, এ মুসা, তোমার হাতের মধ্যে যে লাঠিটা আছে ওই লাঠিটা আবার তুমি মাথার মধ্যে ধরে টান দাও। সঙ্গে সঙ্গে মুসা নবী ওই লাঠিটার মধ্যে ধরে টান দিছে। আর ওই পাশ থেকে সমুদ্রের পানিগুলা একদিক দিয়া লাঠি উঠায়, আর একদিক দিয়া ওই সমুদ্রের দুই পাশের মাটি এরকম ভাবে প্লাবনের মতো ঝড় তুফানের মতো আক্রমণ করতে শুরু করলো। একে একে দেখা গেল তাফসীরের কিতাবের মধ্যে পাইলাম এবার ফেরাউনের যে সৈন্য সেনাপতিরা দিয়েছিল সমস্ত সেনাপতিরা একে একে নিহত হইতে লাগলো। এত বড় তুফান শুরু হয়ে গেছে। সমুদ্রের পানি যখন দুই পাশের মাটি যখন তাকে এরকম ভাবে আক্রমণ করতে লাগলো, এরকম তুফান, যার কারণে ফেরাউনের দল বুলগুলা আস্তে আস্তে মরতে মরতে সবগুলাই সাফ হয়ে গেছে। এখন সিরিয়াল হলো ফেরাউনের। ফেরাউন ছিল অনেক লম্বা, কি ছিল? ফেরাউন অনেক ওয়াডা ছিল, তাল গাছের মতো লম্বা ছিল। এবার আল্লাহর পয়গম্বর মুসা নবী এগুলা তাকায় তাকায় দেখতেছে। শেষ পর্যায়ে দেখা যায় ফেরাউন তাকায় দেখে তার সঙ্গে হাজার হাজার সৈন্যবাহিনী ছিল, ঘোড়া ছিল, উট ছিল, বল্লম ছিল, যত যুদ্ধের যন্ত্রপাতি ছিল, যত সৈন্যবাহিনী ছিল সব গুইলা ময়রা সাপ। এখন শুধু ফেরাউনেরকে যখন ঢেউ বাড়ি দিছে, নাহে মুহে যখন পানি ঢুকতাছে, ফেরাউন নিজেকে নিজে বুঝাইতেছে, রে ফেরাউন এতদিন যাই করছস আর করছস, এখন যদি বাঁচতে চাস তাহলে মুসার খুদাকে মানা ছাড়ার কোনো দ্বিতীয় রাস্তা না। মরণ খালি আবার ফেরাউন চিন্তা ফিকির করে দেখে, এখন যদি মুসার খুদার অনুসরণী না হয়, এখন যদি মুসার খুদার ঈমান না আনি তাহলে বাঁচার কোনো সম্ভব নাই। এবার ডিসিশন করে ফেললেন মুসার যে খুদার ঈমান আনবে। আল্লাহ বলে এত সহজ নাকি? ঈমান আনবে এমন
সময় আল্লাহ তাআলা বলেন, এরে ফেরেশতারা যাও, জলদি করে যাও। ওই ফেরাউন এত জ্বালানোর পরে যদি আমি আল্লাহর ঈমান এনে ফেলে, তাহলে দুনিয়ার মানুষ কি না জানি ভাবে এত জ্বালাইছে, অনেক জ্বালাইছে, আল্লাহ আবার তারে মাফ কইরা দিছে। আসলে আল্লাহ ফেরাউনের কপালে হেদায়েত রাখে নাই। আল্লাহ তাআলা বলেন, এ ফেরেশতারা যাও, জলদি করে যাও। ফেরাউন কালিমাটা মুখ দিয়ে উচ্চারণ করার আগে আগে ওই সমুদ্রের মাটিগুলা, খাদা মাটিগুলা নিয়া ফেরাউনের মুখের ভিতরে ঢুকা দাও, যেন সে আমি আল্লাহর একাত্মবাদের কালিমা সে মুখ দিয়া না বাহির করতে পারে। ফেরেশতারা সাথে সাথে সমুদ্রের ফেনাগুলা, সমুদ্রের খাদা মাটিগুলা ফেরাউনের মুখের ভিতরে প্রবেশ করায় দিল। ফেরাউন ঈমান হারা হয়া লাঞ্ছিত অবস্থায় মরছে। কেমন লাঞ্ছিত অবস্থায় ফেরাউন মরছে। ফেরাউনের লাশটা, আচ্ছা বলেন তো দেখি, নদীর মধ্যে মাছ যদি থাকে, মাছ ফসে না? নদীর মধ্যে যদি মানুষ মরে যায়, অ্যাক্সিডেন্ট ঘটে, মানুষ ফসে কি ফসে না? কিন্তু ফেরাউন কত নিকৃষ্ট, ফেরাউনের লাশটা সহ ওই যে নদীর পানি, খাদা মাটিগুলা গ্রহণ করে নাই। ফেরাউনের জমিনেও তাই নাই, আল্লাহর কাছেও কোনো দাম নাই, জমিনের পানির কাছেও দাম নাই। এত নিকৃষ্ট হয়ে গেছে, এখনো পর্যন্ত ওই যে মিশরের জাদুঘরের মধ্যে ফেরাউনের লাশটা আছে না নাই? এতদিন থাকার কথা নেই, কিন্তু আল্লাহ দেখা দিছে, ফেরাউন বাহাদুরি করছস, কইচা গইলা তোর জন্য পৃথিবীর মানুষের জন্য একটা মডেল শুরু করাইকা দিছি, বাহাদুরি করবি, ফেরাউনের মতো এমন শাস্তি দিয়া জাদুঘরের মধ্যে তোকে ঢুকায়া রাইখা দিব। বাহাদুরি চলেনি, বেড়াগিরি চলবে নি। এই জন্য বান্দা, তুমি আজকে দেখা গেল ক্ষমতার গরম দেখাও, মরলে পরে ক্ষমতা কোথায় যাবে? ফেরাউনের যেখানে গেছে তোমারও ওইখানে চলে যাবে ক্ষমতা। মিথ্যা বলছি? হ্যাঁ, ঠিক না বেটে? এই জন্য যুবক ভাই, মুরব্বী বাবা, মরণের কথাটা তুমি শোনো। মরণের কথাটা তুমি তোমার অন্তরের ভিতরে ঢুকাও, কারণ তোমাকে মরতে হবে। মরণ তোমাকে এরকম একটা জিনিস, মরণ থেকে তুমি বাঁচতে পারবা না, কারণ মরণ এমন একটা জিনিস। বাস্তব কথা হলো বান্দা, দুনিয়া থেকে একদিন না একদিন তোমাকে মৃত্যুবরণ করতে হবে। মরণ থেকে বাঁচার কোনো উপায় আসেনি? আছে। মরণ থেকে বাঁচার কোনো উপায় নাই। যেমন বান্দা একটা ঘটনা শুনাই, আল্লাহর পয়গম্বর সুলাইমান নবীর কথা শুনছেননি? ঘটনাটা এই জন্যই বলবো, কারণ ঘটনাটা এই কারণেই বলতেছি যে বান্দা, তুমি ইচ্ছা করলেও, শত ইচ্ছা করলেও মরণ থেকে তুমি বাঁচতে পারবা না। আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী একদিন ঈমান নিকিনের দাওয়াত দিতেছে, ইসলামের দাওয়াত, কোরআন এবং হাদিসের বয়ান করতেছেন একটা মাজলিসের ভিতরে। আমি যেরকম ভাবে বয়ান করতেছি, ঠিক এরকম ভাবে কোরআন এবং হাদিসের মাজলিসগুলা নবীগণ করতেন। একদিনের ঘটনা, আল্লাহর পয়গম্বর সুলাইমান কোরআন এবং হাদিসের বয়ান করতেছে, জান্নাত জাহান্নামের বয়ান করতেছে। হঠাৎ করে দেখা যায় ওই যে কোণা দিয়ে একটা লোক বসে আছে, আবার একটুখানি পরেই তার বরাবর ওই কোণা দিয়ে আর একটা লোক আইসা বসে গেছে। আবার ওই কোণার লোকটা ওই কোণার দিকে এরকম ভাবে তাকাইছে, বড়